মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ি এলাকায় দিলীপ সরকারের তার বাগানে জাপানের মিয়াজাকি আম ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। শুধু আমি নয়, তার বাগানে রয়েছে থাইল্যান্ডের জামরুল, আতা, কাশ্মীরি আপেল, বারুইপুরের পেয়ারা, 12 মাসি আম, আঙুর, ড্রাগন ফল, লাল কাঁঠাল সহ বিভিন্ন ফল। ফলের পাশাপাশি রয়েছে হরেক রকমের শাকসবজি। দিলীপ সরকার একজন ব্যবসায়ী। ব্যবসার অবসর সময়ে নিজের বাগানে সময় কাটান তিনি। গত 1 বছর আগে শখ করে তিনি এই বাগান তৈরি করেছেন। প্রায় 1.5 বিঘা জমিতে তিনি এই ফল এবং রকমারি সবজি চাষ করছেন। আমার শখ। আমার বাড়ি উদলাবাড়ি, কার্তিক কলোনি। আর আমার এই শাকসবজি ফলাইতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর নানান ধরনের ফল লাগা হয়েছে, যেরকম জাপানের মিয়াজাকি, তারপরে আপনার জাপানের থাইল্যান্ডের জামরুল, তারপরে থাইল্যান্ডের আতা আছে, আপেল, কলকাতা বারুইপুরের পেয়ারা আছে, 12 মাসি আম আছে, আপেল, আপেল আছে, কমলা লেবু আছে, আঙুর, তারপরে বিভিন্ন ধরনের আঙুর রয়েছে। আঙুর গাছ আছে, তারপরে মৌসুম্বি গাছ আছে, ড্রাগন ফ্রুট আছে। সবই তো ফল দিয়েছে। সবই ফল দিয়েছে। কতদিন ধরে করছেন আপনি? আমি এই তো 1 বছর থেকে করছি। কেমন লাগছে 1 বছর? আমার খুব ভালো লাগে। আমার তো এখন এই যে আমটার বাজার মূল্য কত? এমনি টিভি নিউজে তো জানি যে বলে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা কেজি। কি আম এটা? এটা জাপানের মিয়াজাকি আম। কতগুলো ফলেছে এখন অবধি? এখনো 22-23টা মতন আছে। ভবিষ্যতে কি আরো করার ইচ্ছা? হ্যাঁ, আরো গাছ বেশি করে লাগানো। কি বলবেন সাধারণ মানুষকে? সাধারণত যে গাছপালা লাগান, তারপরে জৈব সার না ব্যবহার, সব জৈব সার ব্যবহার করে রাসায়নিকের দিকে ব্যবহারটা যাতে না হয়। আমি তো যা করেছি সম্পূর্ণই গোবর সার, জৈব সার এই সমস্ত দিয়ে তৈরি করেছি, এবং প্রত্যেকটা গাছই জৈব সার দিয়ে ভালোই হয়েছে। ফলন ভালো দিচ্ছে? ফলনও ভালো হচ্ছে। আর শাকসবজি লাগানো হচ্ছে, শাকসবজি সব অর্গানিক, ভালো। সব ভালো। ভবিষ্যতে কি আরো বাড়াবে? ভবিষ্যতে আরও বাড়াবো, জায়গা আরও খালি আছে। পাতাগুলো